বুখারী শরীফের কিতাবুল ইলমে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে একটা গাছ আছে যেই গাছের সাদৃশ্য হলো মুসলমানের সাথে। আবার বলছি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন যে একটা গাছ আছে যেই গাছটার উপমা উদাহরণ হলো মুসলমানদের সাথে, তোমরা কি জানো সেই গাছটা কি? এই প্রশ্ন করার পরে সাহাবায়ে কেরাম যারা এখানে উপস্থিত ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট বয়সে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়স হওয়ার কারণে তিনি মনে মনে একটা টার্গেট করেছিলেন, এই গাছটা হবে খেজুর গাছ, এই গাছটা হবে একটা খেজুর গাছ, কিন্তু বয়স কম, এ কারণে তিনি বলেন নাই। না বলার আরেকটা কারণ উপস্থাপন করেছেন তাফসীর ইবনে কাসিরে, যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেখানে আমার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উপস্থিত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে উপস্থিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত, এইরকম জালিলুল কদর সাহাবীরা যেখানে উপস্থিত, তারা নিজের থেকে কোনো গাছের নাম রাসূলকে বলতেছে না, সেখানে আমি ছোট বাচ্চা অল্প বয়স্ক একজন মানুষ হয়ে কিভাবে রাসূলের কাছে বলি যে এটা খেজুরের গাছ হবে? এটা আমি বলি নাই, এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের থেকেই আবার জবাব দেন, কেউ যখন জবাব দিল না, রাসূল নিজে বললেন সেই গাছটার নাম হলো নাখলা। নাখলা মানে হলো খেজুরের গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে সেই গাছটা ছিল খেজুরের গাছ, এই জবাব শোনার সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে, যে আমি মনে মনে ভাবছিলাম যে এই গাছটা খেজুরের গাছ হবে। ছেলে তার বাবাকে বলতেছে যে আব্বা, আমি ভাবছিলাম এই গাছটা, রাসূল যে গাছের কথা বলতেছেন এই গাছটা হবে খেজুরের গাছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি কেন সেই গাছটার কথা তখন বললে না? তখনই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে আমি অল্প বয়স্ক হওয়ার কারণে বলি নাই, সংকোচ করে, যে এই গাছটা যদি না হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি যদি বললা হয় যে এই গাছটা খেজুরের গাছ, আর রাসূল তো অমুক খেজুরের গাছটাকেই সমর্থন করেছেন, আর এটাই আমার জন্য পিতা হিসেবে সন্তানের উত্তর পেয়ে সবথেকে আনন্দের ছিল, আমি সবথেকে বেশি খুশি হতাম। এটা কিতাবুল ইলমে হাদিসটা ইমাম বুখারী আনার কারণ হলো যে এখানে এলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করেছেন, আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের থেকেই সেটা উত্তর, মানে একটা আইডিয়া করেছিলেন, তার মস্তিষ্ক এলেমের জগতে কত প্রসারিত ছিল, এটার জন্য এই হাদিসটা এখানে আনা। আর আয়াতের ভিতরে যে শব্দ যে কাশাজারাতিন তয়্যিবাতিন, যে গাছটার উপমা হলো একটা পবিত্র গাছের মতো, সেই পবিত্র গাছ হলো খেজুরের গাছ, এটার উপমা আবার মুসলমানদের সাথে রাসূল কেন দিয়েছেন? এটা আরেকটা প্রশ্ন, যে পবিত্র বাক্যের উদাহরণ হলো পবিত্র গাছের মতো, আর পবিত্র গাছ হলো মুসলমানদের মতো, তাহলে মুসলমান আর খেজুরের গাছের ভিতরে মিল সাদৃশ্য কোথায়? মিল সাদৃশ্য হলো খেজুরের গাছ থেকে যেমন প্রভূত মক্কাবাসীর লোকেরা, মক্কার লোকেরা যেমন খেজুরের গাছ থেকে বিভিন্ন রকমের মৌসুমে খেজুর সংগ্রহের মাধ্যমে তারা যেমন উপকৃত হতো, মুসলমানেরা সর্বক্ষণেই সকল মুসলমানের কল্যাণ কামনার জন্যই তারা নিবেদিত। মুসলমানেরা কখনোই কোনো বিধর্মী হোক আর শত্রু হোক কারো ক্ষতি